প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা স্নায়ুতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ অর্থাৎ মস্তিষ্ক বা ব্রেন সম্পর্কে জানব। মস্তিষ্কের গঠন, বিভিন্ন অংশ, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর মানুষের যে করটিক স্নায়ু রয়েছে 12 জোড়া, সেই 12 জোড়ার নাম মনে রাখার সহজ উপায়, সেগুলোর প্রকৃতির সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এবার মস্তিষ্ক সম্পর্কে জেনে নেই। তাহলে মানুষের মস্তিষ্ক কিন্তু যেই খুলি রয়েছে, খুলির ভিতর অর্থাৎ যে ক্র্যানিয়াম, সেখানে কিন্তু মস্তিষ্ক সংরক্ষিত অবস্থায় থাকে। দেখো, সেরেব্রাম হচ্ছে সবচেয়ে বড় অংশ, সামনের দিকে, পেছনের দিকে রয়েছে সেরেবেলাম, আর নিচের দিকে রয়েছে মেডুলা অবলাঙ্গটা। এই যে সেরেব্রাম, এটি কিন্তু মস্তিষ্কের ওজনের প্রায় 80% এবং দুটি অংশে বিভক্ত। একটি হচ্ছে বাম হেমিস্ফিয়ার আর হচ্ছে ডান হেমিস্ফিয়ার। আর এটা আমরা নীল রঙের যেটা দেখতে পেলাম, অর্থাৎ দেখো এই যে এই অংশটি হচ্ছে কি, এই অংশটি হচ্ছে ফ্রন্টাল লোব, এরপরে রয়েছে টেম্পোরাল, তারপর রয়েছে প্যারাইটাল এবং এই অংশটি হচ্ছে অক্সিপিটাল লোব। এই দুটি যেই ডান হেমিস্ফিয়ার আর বাম হেমিস্ফিয়ার, এই দুটি অংশ কিন্তু কর্পাস ক্যালোসাম নামক অংশ দ্বারা যুক্ত রয়েছে। হ্যাঁ, আর এই যে সামনের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে সেরেব্রাম, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটি শেখা এবং মনে রাখা, মানুষের ব্যক্তিত্ব, এই সবই কিন্তু এই সেরেব্রামের কাজকে এই সেরেব্রামে এই সকল কাজ নিয়ন্ত্রণ করে থাকে। অপরদিকে দেখো, যেটা আছে হচ্ছে সেরেবেলাম, অর্থাৎ পেছনের দিকের যে অংশ, সেটা কিন্তু ভারসাম্য, নড়াচড়া, এই সব কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রেন স্টেম, যার উপরে রয়েছে সেরেব্রাম এবং নিচে রয়েছে সেরেবেলাম। ব্রেন স্টেম পরবর্তীতে মেডুলা অবলাঙ্গটা হয়ে সুষমা কাণ্ডের মাধ্যমে নিচের দিকে চলে যায়। এখন তাহলে আমরা বলতে পারি যে এটি কি মধ্য মস্তিষ্ক, পন্স আর মেডুলা দিয়ে গঠিত। এখন এই যে ব্রেন স্টেমটি রয়েছে, সেটি কিন্তু এই যে রক্তের যে চাপ এবং রেসপিরেশন প্রভৃতি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যদি আমরা দেখি যে স্পাইনাল কর্ড, অর্থাৎ যেটা মেডুলা অবলাঙ্গটা হয়ে পরবর্তীতে স্পাইনাল কর্ড সারা শরীরের নিচের প্রান্তে চলে যায়। স্পাইনাল কর্ড বা সুষমা কাণ্ড কিন্তু 31 জোড়া। তাহলে এই যে স্পাইনাল কর্ড বা সুষমা কাণ্ড, সেটা হচ্ছে ভার্টেব্রাল কলাম দ্বারা সুরক্ষিত রয়েছে। এবং এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই সুষমা কাণ্ডটি রয়েছে, সেটি হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে এর ভিতরে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বিদ্যমান থাকে। তাহলে 31 জোড়া স্পাইনাল নার্ভস থাকে। এই যে স্নায়ুগুলো শরীর থেকে মস্তিষ্কে এবং মস্তিষ্ক থেকে শরীরের মধ্যে বিনিময় হয়ে থাকে। এখন আমরা পড়ব হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন অংশ। তার মানে মস্তিষ্কের 3টি অংশ রয়েছে। তাহলে অগ্রমস্তিষ্ককে আমরা বলবো হচ্ছে প্রোসেফালন,
তারপর রয়েছে মধ্য মস্তিষ্ক, যা হচ্ছে মিড ব্রেন বা মেসেনসেফালন, এবং পশ্চাৎ মস্তিষ্ক হাইন্ড ব্রেন বা রম্বেনসেফালন। এখন অগ্র মস্তিষ্ক 3 ভাগে বিভক্ত, সেটা হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আর অপরদিকে মধ্য মস্তিষ্ক 3 ভাগে, সেরেব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, আর হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে সেরেবেলাম, মেডুলা অবলাঙ্গটা ও পন্স, এই 3 ভাগে বিভক্ত থাকে। এখন এই যে আমরা অগ্র মস্তিষ্কের যে সেরেব্রাম, সেটার কিন্তু আমরা ভিডিওতে দেখেছি যে 5টি লোব রয়েছে। একটা হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, আরেকটা হচ্ছে লিম্বিক লোব। এই সেরেব্রামের বহিস্তর কিন্তু 3 সেন্টিমিটার পুরু এবং গ্রে ম্যাটারে গঠিত। হ্যাঁ, আমরা এই যেখানে দেখতে পাচ্ছি, তাহলে সেরেব্রাম সম্বন্ধে আমরা পড়ছি। তাহলে সেরেব্রামে 5টি লোব রয়েছে এবং সেরেব্রামের বহিস্তর 3 সেন্টিমিটার পুরু এবং গ্রে ম্যাটার দিয়ে গঠিত। এখন গ্রে ম্যাটার কি? গ্রে ম্যাটার হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধূসর বর্ণের অংশ, যা স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া ও সিনাপস নিয়ে গঠিত। আর যে নিচের স্তর রয়েছে সেরেব্রাল কর্টেক্সের, সেটি কিন্তু সেরেব্রামের অন্তঃস্তর অর্থাৎ হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত। অর্থাৎ বহিস্তর হচ্ছে গ্রে ম্যাটার এবং অন্তঃস্তর হচ্ছে হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত, অর্থাৎ সাদা রঙের অংশ দিয়ে গঠিত। আমরা কাজ দেখি সেরেব্রামের কাজটা কি। সেরেব্রামের কাজ হচ্ছে চিন্তা, বুদ্ধি, স্মৃতিশক্তি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। থ্যালামাস, এরপরে চলে আসছে আমরা কি থ্যালামাসে। থ্যালামাস কি করছে? থ্যালামাস হচ্ছে এই যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাটি হচ্ছে কি, পুরোটাই হচ্ছে থ্যালামাস। থ্যালামাসের কাজ হচ্ছে চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র, আবেগের কেন্দ্র ইত্যাদি নিয়ন্ত্রণ করে। ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা, পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তোলা, এগুলো কাজ। অপরদিকে হাইপোথ্যালামাস কি করছে? হাইপোথ্যালামাস কিন্তু থ্যালামাসের ঠিক এই যে থ্যালামাসের ঠিক নিচে, অর্থাৎ এই যে অংশটুকু, সেটা হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে হাইপোথ্যালামাস, যা কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটি সূক্ষ্ম অংশের সাথে, এই যে পিটুইটারি গ্রন্থির সাথে কি থাকে, পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত থাকে। হাইপোথ্যালামাস কিন্তু গ্রে ম্যাটার নির্মিত এবং এর কাজ হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ ইত্যাদি, ঘৃণা, উদ্বেগ ইত্যাদির কেন্দ্র হিসেবে কাজ করে। নিউরো হরমোন উৎপন্ন করে থাকে। তাহলে অগ্র মস্তিষ্কের এই যে সেরেব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, এই অংশগুলো দেখলাম, আর ভিডিওতে আমরা কর্পাসাম, ক্যালোসাম দেখেছি। এখন মধ্য মস্তিষ্ক দেখি আমরা। মধ্য মস্তিষ্কের কি রয়েছে? মধ্য মস্তিষ্ক হচ্ছে কাজ হচ্ছে দর্শন এবং শ্রবণ, তথ্যের সমন্বয় ঘটায়। এখানে কি কি রয়েছে মধ্য মস্তিষ্কে? আমরা আগে দেখেছি কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল পেডাঙ্কল, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এগুলো রয়েছে। মধ্য মস্তিষ্কের অন্তর্ভাগে কিন্তু তরলপূর্ণ সরু নালী রয়েছে, সেটাই হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। অপরদিকে পশ্চাৎ মস্তিষ্ক যেটা আমরা বলছি, সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক কিন্তু সেরেবেলাম, পন্স এবং মেডুলা অবলাঙ্গটা, এই 3 ভাগে বিভক্ত। সেরেবেলামের বাইরের অংশ কিন্তু গ্রে ম্যাটার এবং ভেতরের অংশ হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত। ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে সেরেবেলাম, অর্থাৎ চলাফেরার দিক নির্দেশ করে। অপরদিকে মেডুলা অবলাঙ্গটা কিন্তু অনেকটা পিরামিড আকৃতির, এই যে মেডুলা অবলাঙ্গটা,
এটার কাজ হচ্ছে হৃদস্পন্দন, শোষণ প্রভৃতির কাজ নিয়ন্ত্রণ করছে। আর পন্সের কাজ হচ্ছে সেরেবেলাম, সুষমা কাণ্ড, এই যেই সেরেবেলাম রয়েছে আর সুষমা কাণ্ড রয়েছে, হ্যাঁ, এগুলোর কিন্তু একটি স্টেশন হিসেবে, মস্তিষ্কের অংশের মধ্যে একটি স্টেশন হিসেবে মানে যোগসূত্র স্থাপনের কাজ করে থাকে। এখন আমরা আসব যে করটিক স্নায়ু কি। তাহলে করটিক স্নায়ু হচ্ছে কি, যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উৎপত্তি লাভ করে করটিকার বিভিন্ন ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয় তাদের করটিক স্নায়ু বলা হয়। মানুষের করটিক স্নায়ু কয় জোড়া? 12 জোড়া, এটা মনে রাখতে হবে। এদেরকে রোমান সংখ্যা অর্থাৎ 1 থেকে 12 এভাবে দিয়ে চিহ্নিত করা হয়। করটিক স্নায়ুসমূহ সেন্সরি বা সংবেদী, মোটর বা আজ্ঞাবাহী, চেষ্টীয় এবং মিশ্র প্রকৃতির, অর্থাৎ সংবেদী এবং চেষ্টীয় দুটির বৈশিষ্ট্যই ধারণ করে, সেটা হচ্ছে মিশ্র প্রকৃতির। তাহলে সেন্সরি বা সংবেদী স্নায়ু বলতে বোঝাচ্ছে যে সকল স্নায়ু দেহের প্রান্তীয় অঙ্গাদি থেকে স্নায়ু উদ্দীপনা বহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে, সেগুলো হচ্ছে সংবেদী। আর চেষ্টীয় হচ্ছে কি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দেশ বহন করে যে সকল স্নায়ু নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয়। আর মিশ্র হচ্ছে এই সংবেদী এবং চেষ্টীয় দুই ধরনের কাজই যে করে থাকে এক বা একাধিক গুচ্ছ স্নায়ু, সেগুলোই হচ্ছে মিশ্র প্রকৃতি। তাহলে যদি আমরা এখানে দেখি, নিচে একটি লাইন লেখা আছে, দেখো এখানে আমরা পরে আসছি, এখানে কিন্তু 12টি করটিক স্নায়ু উল্লেখ করে দেওয়া হয়েছে। কি কি সেগুলো? একটি হচ্ছে কি অলফেক্টরি, 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে অপটিক, 3 নাম্বার হচ্ছে অকুলোমোটর, 4 নাম্বার হচ্ছে ট্রক্লিয়ার, 5 নাম্বার ট্রাইজেমিনাল, 6 হচ্ছে অ্যাবডুসেন্স, 7 হচ্ছে ফেসিয়াল, 8 হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার, হ্যাঁ, আর 9 হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল, 10 ভ্যাগাস, 11 হচ্ছে অ্যাসেসরি, আর 12 হচ্ছে হাইপোগ্লসার। তো এই 12টির নাম মনে রাখা একটু কষ্টকর হয়ে যায়, তাই এখানে একটি ছড়া, দেখো ছড়া দিয়ে যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু সহজে মনে থাকবে। এই দেখো, অলস অপু এখন ট্রাকে, তাই আব্দুল ফয়সাল অদিত গাল ভরে শুধু হাসে। আচ্ছা, তাহলে মনে থাকবে অলস অপু এখন ট্রাকে, তাই আব্দুল ফয়সাল অদিত গাল ভরে শুধু হাসে। তাহলে অলস বলতে কি বোঝাচ্ছে? অল, এই যে অল ফ্যাক্টরি। অপুতে আসছে অপটিক, এখন যেটা বলছে এই যে সেটা হচ্ছে অকুলো মোটর। ট্রাকে অর্থাৎ কি ট্রক্লিয়ার, 5 হচ্ছে কি ট্রাইজেমিনাল, তাইতে ট্রাইজেমিনাল, 6 হচ্ছে কি আব্দুল অর্থাৎ অ্যাবডুসেন্স, 7 হচ্ছে কি ফয়সাল অর্থাৎ ফেসিয়াল, 8 অদিত মানে অডিটরি, 9 হচ্ছে গাল বা গ্লসো ফ্যারেঞ্জিয়াল, 10 হচ্ছে ভোরে অর্থাৎ ভ্যাগাস, শুধু হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, আর হাসেতে হচ্ছে হাইপোগ্লসাল। তাহলে মনে থাকবে অলস অপু এখন ট্রাকে, তাই আব্দুল ফয়সাল অদিত গাল ভরে শুধু হাসে। এখন তো আমরা মনে রাখতে পারবো, এই সিরিয়ালি মনে রাখাটাই সবচেয়ে ভালো। এখন এখানে নীল রং আছে, কিছু লাল আছে, সবুজ আছে, এটা বোঝার সুবিধার্থে মিশ্র যেই স্নায়ুগুলো আছে করটিক স্নায়ু, অর্থাৎ প্রকৃতি যদি আমরা বিবেচনা করি যে এদের প্রকৃতি কেমন, তাহলে কি কি আছে? মিশ্র, চেষ্টীয় আর হচ্ছে সংবেদী। এখানে দেখো মিশ্রগুলো সব
রেড কালার করা, হ্যাঁ মিশ্রগুলো সব রেড কালার করা, চেষ্টীয়গুলো সব সবুজ কালার করা হয়েছে এবং সংবেদী যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্লু কালার। তাহলে অলফ্যাক্টরি, হ্যাঁ আচ্ছা তাহলে ব্লু কালারের যেগুলো আছে অর্থাৎ অলফ্যাক্টরি, অপটিক, হ্যাঁ আর হচ্ছে অডিটরি, এরা হচ্ছে তাহলে কি সংবেদী, এরা হচ্ছে সংবেদী। অপরদিকে এই যে ট্রাইজেমিনাল রয়েছে, ট্রাইজেমিনালের কিছু বৈশিষ্ট্য সংবেদী, আবার কিছু বৈশিষ্ট্য কি রয়েছে মিশ্রর সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ এর জন্য দুই রঙের দেওয়া হয়েছে। অর্থাৎ অক্ষিপল্লব হচ্ছে, অক্ষিপল্লবের যেই কাজটা রয়েছে সেটা হচ্ছে ট্রাইজেমিনাল করে থাকে এবং সেটা হচ্ছে সংবেদী। অপরদিকে মুখ বিবরের যে পেশি সেটা কিন্তু মিশ্র স্নায়ু হিসেবে ট্রাইজেমিনাল কাজ করছে। ঠিক একইভাবে ফেসিয়ালের ক্ষেত্রে মুখ বিবরের যে ছাদটা রয়েছে, হ্যাঁ মুখ বিবরের যে ছাদ অর্থাৎ উৎসের যেই মানে বিস্তারটা রয়েছে, বিস্তার রয়েছে সেটা হচ্ছে সংবেদী। অপরদিকে মুখ বিবর এবং চোয়ালে সেটি হচ্ছে মিশ্র। অপরদিকে চেষ্টীয় স্নায়ুগুলো হচ্ছে কোনগুলো, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স, স্পাইনাল অ্যাক্সেসরি আর হাইপোগ্লসাল। এখানে আমরা একটু কাজগুলো দেখে নিই কি কি কাজ করে। অলফ্যাক্টরির কাজ কি? অলফ্যাক্টরি হচ্ছে সংবেদী স্নায়ু। অলফ্যাক্টরির কাজ হচ্ছে ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো, এর কাজ। অপরদিকে অপটিকও হচ্ছে সংবেদী স্নায়ু। অপটিক হচ্ছে দর্শনে সাহায্য করে। অকুলোমোটর 3 নাম্বার হচ্ছে অকুলোমোটর। অকুলোমোটর কি করছে, এই যে চক্ষু পেশির যে অক্ষিগোলকের যে সঞ্চালন সেটাতে কিন্তু সাহায্য করছে কে, অকুলোমোটর। এখন 4 নাম্বারে আসি হচ্ছে ট্রক্লিয়ার কি কাজ করছে, ট্রক্লিয়ার কিন্তু আবার অক্ষিগোলকের সঞ্চালনও সাহায্য করছে। এবার 5 নাম্বার আসা যাক ট্রাইজেমিনাল, অর্থাৎ অক্ষি পল্লব যেটা রয়েছে সেটা কিন্তু সেটার যে বিস্তার রয়েছে সেখানে অর্থাৎ সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদ মস্তিষ্কে প্রেরণ করছে। অপরদিকে মুখ বিবরের যে পেশি সেটা কিন্তু আবার মিশ্র স্নায়ুর মতন কাজ করছে। আচ্ছা ট্রাইজেমিনাল হচ্ছে তাহলে 5 নাম্বার স্নায়ু। এরপরে আমরা যেটা মৌখিক পেশি বলছে, আর এরপরে চলে আসছে আমরা যে 6 নাম্বার হচ্ছে কি, 6 নাম্বার হচ্ছে এই যে অ্যাবডুসেন্সের কাজটা হচ্ছে এটাও অক্ষিগোলক সঞ্চালন করছে কিন্তু, হ্যাঁ। অপরদিকে আমরা চলে আসছি এবার সাথে হচ্ছে কি ফেসিয়াল কিন্তু ফেসিয়াল হচ্ছে স্বাদ গ্রহণ করছে, স্বাদ গ্রহণে সাহায্য করছে। আর হচ্ছে কি মিশ্র প্রকৃতির হিসাবে কাজ করে চর্বণ বা গ্রীবা সঞ্চালন করছে ফেসিয়াল। এবার 8 নাম্বারে আমরা চলে আসি। 8 নাম্বারে হচ্ছে অডিট বা অডিটরি, ভেস্টিবুলো-কক্লিয়ার অর্থাৎ মানে অডিটরি বা শ্রবণ, যেটা শ্রবণে শুনতে সাহায্য করছে। অপরদিকে গ্লসোফেরেঞ্জিয়াল আমরা দেখি, গ্লসোফেরেঞ্জিয়াল কিন্তু মিশ্র স্নায়ু। গ্লসোফেরেঞ্জিয়াল কি করছে, জিহ্বা নিয়ন্ত্রণে সাহায্য করছে, অর্থাৎ স্বাদ গ্রহণ, গলবিল সঞ্চালন ইত্যাদিতে সাহায্য করছে। অপরদিকে আমরা যদি আসি এবার ভ্যাগাস হচ্ছে মিশ্র স্নায়ু। ভ্যাগাসের বিস্তার রয়েছে স্বরযন্ত্রে, রয়েছে হৃৎপিণ্ড, পাকস্থলী, ফুসফুস, এই সকল কিছুকেই করছে। অর্থাৎ ভ্যাগাস কি করছে, যেই 4টি শাখা রয়েছে ল্যারিঞ্জিয়াল সেটা স্বরযন্ত্রে বিস্তৃত হয়, কার্ডিয়াক হৃৎপিণ্ডে স্নায়ু সরবরাহ করে, গ্যাস্ট্রিক পাকস্থলীতে স্নায়ু প্রদান করে, আর পালমোনারি হচ্ছে ফুসফুসে বিস্তার লাভ করে। এবার 11 আর 12 এই দুটোই হচ্ছে চেষ্টীয়
স্নায়ু, এগুলো কি করছে? স্পাইনাল যে অ্যাক্সেসরি রয়েছে 11 নম্বর স্নায়ু, সেটা করছে কি মাথা এবং কাঁধের সঞ্চালনে সাহায্য করছে। আর হাইপোগ্লোসাল কি করছে? জিহ্বার বিচলনে সাহায্য করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল।